হাদিস নাম্বার 9 সামাজিকতা সম্পর্কিত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। মাশাআল্লাহ। তাহলে এখন থেকে যদি এই বাচ্চাগুলি শিখে নেয় যে জান্নাত মায়ের পায়ের নিচে, তাহলে কি এরা মায়ের সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করবে? করবে? তাহলে কি সঠিক সময় সঠিক শিক্ষা শিক্ষিত হচ্ছে না হচ্ছে না? কি বলছে? আলহামদুলিল্লাহ। তাহলে দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের সিলেবাসের দম আমরা বুঝতেই পাচ্ছি। এই সিলেবাসটি কি বিশ্বস্ত, গ্রহণযোগ্য এবং এই সিলেবাসের ভ্যালু কতটুকু এর মূল্য এই বর্তমান সমাজে বর্তমান সময়ে তা আমরা অবশ্যই বুঝতে পারছি এই বাচ্চাদের শেখা ও এই পরিবেশন উপস্থাপনের মাধ্যমে। আচ্ছা বাবা, তোমরা কি নামাজের ভিতরে কয়টি ফার্জ ও কি কি এগুলো শিখেছো? বলো, নামাজের ভিতরে কয়টি ফার্জ? 6টি ফার্জ। বলো তো 3 নাম্বারটি কি? ভিডিওটা বন্ধ করে আমাকে ফোনটা কর দে। কেন? আমাকে কোনো ফোন করে ফোনটা আনতে বলিস। তুই ফোন বে লে আমারটা কর। নামাজের ভিতরে যে বিষয়গুলি ফার্জ সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে, কারণ ওই বিষয়গুলি যদি না জানি তাহলে নামাজের মধ্যে কোন জিনিসটি ছেড়ে যাচ্ছে আমরা বুঝতে পারবো না। অর্থাৎ যে জিনিসটি ছেড়ে গেছে সেই জিনিসটি যদি এই 6টি ফার্জের মধ্যে থেকে একটি হয় তাহলে ওই নামাজটা নামাজই নয়, মানে নামাজ হবেই না। তাহলে আমরা অনেকেই বলি আমার নামাজ হচ্ছে না সেটা আমাদের খেয়াল থাকে না। ওই জন্য শিক্ষা না থাকলে কিন্তু আমরা বিবেচনায় আসতে পারি না যে আমার নামাজটি শুদ্ধ হচ্ছে না। ইনশাআল্লাহ এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মতে আমরা এগুলো দেখতে পাবো। পরিশুদ্ধতার সাথে নামাজ পড়ছে, অপরকে শেখানো ও সহযোগিতা করছে। আচ্ছা, তোমরা ইসলামী জ্ঞান শিখেছো? আচ্ছা বলো দেখি, হযরত মুসা আলাইহিস সালাম কোন পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে। ঠিক বলছো তো? ঠিক বলেছে? তুর পাহাড়ে কথা বলেছিলেন। আমরা অনেকেই কেন আমরা শুধু বলি আমাদের সময় নেই, কেউ বাহানা করি আমাদের কিন্তু সময় হয়ে যায়, খবরের কাগজ পড়ার সময় ঠিক সময় হয়ে যায়, ইউটিউব ফেসবুকে আমাদের ঠিক সময় বের করে নিতে পারে। তাহলে কি এগুলো শিখতে হবে না? আর যদি না শিখি তাহলে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমার ফোনে ক্যামেরা ভালো হবে না গো। আর তাই তো আমরা আমি নিজে করছি না, মিশে যাচ্ছি ধীরে ধীরে। ওই জন্য আল্লাহ জালাল শানু আমাদেরকে তাই জন্যই তো করছি না, চেতনা নিয়ে আসার তৌফিক দান করুন। এই বাচ্চাগুলি শিখছে আমাদের বাড়িতে, যে বাচ্চাগুলি এখনো পর্যন্ত শেখাশেখি আরম্ভ করেনি তাদেরকে এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি আরবি শিখেছো? আচ্ছা, তোমরা কি এটা আরব, যদি আরবে অনেকে হজ করতে যায় না, আরবে হজ করতে গিয়ে তোমরা যদি বলো যে এটা আমাকে দাও, তাহলে আরবিয়ানদের ভাষা তো বাংলা না, তাহলে এটা আমাকে দাও এইটা তো বললে বুঝবেই না। এটা আরবিতে কি তোমরা শিখেছো? এটা দাও, শোনাও দেখি। আমাকে দাও। আচ্ছা ওখানে যদি বলো যে কতজন মানুষ, আচ্ছা ওখানে যদি বলা হয় ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার, তবে কি? দেখুন, বয়স এবং মেধার স্তর অনুযায়ী সিলেবাস সাজানো হয়েছে। যাদের বয়স যেমন সেই অনুযায়ী তাদেরকে সেই সিলেবাস দেওয়া হয়েছে, সেই ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে। আমাদের বাচ্চারা, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, 2য় বর্ষের শিক্ষার্থী, প্রাথমিক কোর্সে, দিনিয়াত প্রাথমিক কোর্সে 2য় বর্ষের শিক্ষার্থী। এদের বয়সের স্তর অনুযায়ী একটু একটা ওয়ার্ড না, দুটি ওয়ার্ড, 2-3টি শব্দ এরকম আরবিতে শেখা শুরু করে দিয়েছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পৌঁছাবার সময় পর্যন্ত ইনশাআল্লাহ একটু বড় বাক্য আরবিতে শিক্ষা অর্জন করে নেবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই বাচ্চাদেরকে দোয়া করব, এবং এটা খুব বড় একটা ঐতিহ্য ও গর্বের কারণ আপনাদের গ্রাম শুধু না, প্রতিটি গ্রামের জন্য যেখানে প্রতিষ্ঠিত হয়ে প্রচারিত হচ্ছে। আমরা এখন এই বাচ্চাদেরকে দোয়ার সাথে বিদায় জানাবো। স্টেজ থেকে 100